গেছে, স্টার্ট হয়ে গেছে ওদেরটা। ঠিক আছে, আসুন। নমস্কার, আজ আমার নিবেদন কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা হঠাৎ যদি। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা, করি গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব কঠোরী সাজা, মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব, বৃষ্টি ফোটার ফেলেছি কঞ্চিক, ঝুলিয়ে ঝালো থাকে চতুর্দিক, দিল লড়িয়া মেজাজ করে কই, বাজগুলো সব স্ফূর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল, অন্ধকার সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমে পুরে সেপাইগুলো ঢোলে, তাদের ধরে খুব বসেছি সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, শুক্তিমগন পদ্মাবতীর পুরে মহল বেড়ায় টহল দিয়ে ঘুরে, ঢিলে গিয়ে বসি শিয়র দেশে, একটি মালা পরায় দিকে সে, হৃদয় কানে জোর করে কেড়ে, বুক বেঁধে দেয় কি তাহার সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, ভাগে যেথায় যত নিষেধ মানা, মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ার খুব করে নিঘটা, সত্য তা সে যতই বড় হোক, কঠোর হলে দি তাহারে সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি, বল একবার, বলো হরি বল। সত্য পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে, বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায় ধাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি, বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাজি তোকে, বাড়লো কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই, বল হরি বল বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার, আজ আমার নিবেদন কবি সুকুমার রায় লেখা কবিতা মুখ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দীপ্তি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে, হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম
গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ যে আছে তেমনই আছে, কমেনি আখেরতি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেলেম বলেন তিনি। কারোর কথা ধারি নেই, সব ব্যাটাকে চিনি। নোংরা ছাটা, ঠ্যাংরা ছাটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গলা। এই গোফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে, বিষম খেয়ে দিলেন লিখে খাতায়। কাউকে বেশি লাইনি তিনি, সবাই জোরে মাথায়। অফিসের এই বাদুড়গুলো মাথায় খালি গোবর। গোপ্ত আছে কোথায় গেল, কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারোর কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যাইছে। নমস্কার, আজকে আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাটা আঁকা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তো কেন এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউ কেউ। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদে প্রয়োগ তিনি মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার ঘুরে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার, আজ আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাট ছিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো, আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল
পেলাম রবীন্দ্রনাথকে। আকাশের জন্য কবি অপূর্ব দত্ত। একের পরে দুই, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। তিনের পরে চার, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার? পাঁচের পরে ছয়, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। সাতের পরে আট, এই নাও আকাশ তোমায় দিলাম ভুবন ঢাকার মাঠ। নয়ের পরে দশ, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো? 13 পরে 14, মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্ম। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা, 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তারে ক্ষুধায়। একই সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে। হ্যাঁ, হয়ে গেছে। রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর বাড়ির কাছে। বেড়ার পরে লতায় যে থাক মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার যে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে, খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। কবি সুকুমার রায়ের আবোল তাবোল কাব্যগ্রন্থের নারদ নারদ কবিতাটি দুই বন্ধুর কথোপকথনের কবিতা। তবে কবিতার বয়ান অনুযায়ী তাকে কথোপকথন না বলে ঝগড়া বলাই শ্রেয়। এক মজাদার ঝগড়ার সুন্দর ছবি এঁকেছেন কবি সুকুমার রায়। কিন্তু ঝগড়াটিকে সহজ সমাধানের মধ্যে দিয়ে শেষ হতে দেখা যায়। কি হলো সেই ঝগড়ায়, তাই আজ আমরা শুনতে পাবো কবি সুকুমার রায়ের আবোল তাবোল কাব্যগ্রন্থের নারদ নারদ কবিতায়। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো।
আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোকে করবো ঢিট। চুপ রাও তুম, স্পিকটি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস চোরে, আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ডও করি। ফের লাফাচ্ছিস, অলরাইট কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে মারবি নাকি, তার একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি। মশলা খাবি, শেখ হ্যান্ডসার দাদা বলো, সব শোধ বল, ঘরে চলো। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। নমস্কার, আজকে আমার নিবেদন কবি দিবাব্রত দত্তের লেখা কবিতা কর্মখালী। পাড়ার মতন পাস করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে, বন মানুষের চাকরি আছে জানতে গেলে ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা যায়। বেকার মতন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে বলল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কে বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উচ্ছ কেন থেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসে এমএ। নমস্কার, আজকে আমার নিবেদন বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে। হিস্ট্রিতে মক 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলেও সব পড়ে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে।